নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। এটি আমার দুর্গাপুজোর চতুর্থ লুক। আজকে সপ্তমীর রাতে এই সিল্কের শাড়িটি আমি পরে নিয়েছি। আশা করি পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমার ব্লগগুলিকে আরও বেশি আপনাদের দেখতে হবে, সেটাই অনুরোধ রইল। আশা করি সকলে খুব ভালো রয়েছেন। সপ্তমীর সন্ধ্যায় আমি নিয়ে যাচ্ছি আপনাদের কিছু কিছু কলকাতায় বিশেষ বিশেষ কয়েকটি পুজো রয়েছে, তার মধ্যে একটি যেটা অন্যতম, সেটি চলুন ঘুরে আসা যায়। এখানে আরাত্রিকাও তৈরি হয়ে গেছে। আরাত্রিকা, আমি, ওর বাবা এবং আমাদের একটা ভাঙা, তাকে নিয়ে আমরা চলে গেছিলাম কলকাতায় একটি বিখ্যাত পুজো, সেটা আমাদের টালা পার্ক প্রত্যয়। সেখানে আমরা গেছিলাম। এখানে থিমটা আমি আপনাদের সঙ্গে সব শেয়ার করব। অবশ্যই থিম পুজো, এখানে খুব সুন্দর পুজো হয়। অন্যতম কলকাতার অন্যতম পুজোর মধ্যে একটি এই টালা প্রত্যয়। তো এখানে আমরা মণ্ডপ সজ্জার দিকে এগোচ্ছি। তার সঙ্গে সঙ্গে আপনাদের পুরোটাই আমি শেয়ার করব। আশা করি আমার ব্লগগুলো দেখতে আপনাদের খুব ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ারের বাটনটিকেও ক্লিক করতে হবে। তো এখানে আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন কি ভিড়, অসম্ভব সুন্দর। এখানে প্রতিবারই করে, এবারও কলকাতার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটি অনবদ্য, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন পুরো চত্বরটা জুড়ে প্যান্ডেল রয়েছে। এখানে মানে থিমটি হলো এইটি যে আমরা বিভিন্ন রকম রাসায়নিক খাদ্যাভ্যাসের ফলে আমাদের বিভিন্ন রকম অঙ্গের বিকার ঘটছে, তো সেটি এটির থিম। আর এই থিমের উপরে তারা তাদের পুজো চালচিত্রটাকে বানিয়েছে। তো আশা করি আমার ব্লগগুলো খুব ভালো লাগে। আর কি সুন্দর অনবদ্য, খুব সুন্দর শিল্পীদের কি নৈপুণ্য দেখুন, এত সুন্দর কাজ তাদের হাতে। তো এটি পুরোটাই মানে পুরো চত্বরটাই জুড়ে। আর এটা হচ্ছে হিউম্যান, মানে আমাদের মানুষের মস্তিষ্কেরও বিকাশ ঘটছে, তারপরে সেটাই এটা বোঝাতে চাইছি। ওটাই আপনাদের আমি সাথে শেয়ার করব। আশা করি আমার ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগে। এবং আরও এই ব্লগগুলো করার একটি কারণ, পুজোর ব্লগগুলো করার, যে অনেক তো বয়স্ক মানুষ আছে যারা ঘরে বসে হয়তো এই ব্লগগুলোর মধ্যে দিয়ে পুজো দর্শন বা প্রতিমা দর্শন করতে পারবেন, সেই উদ্দেশ্যেই করা আমার ব্লগগুলো। আশা করি সবাই যাতে দেখতে পারবে। আর ভিড়টি দেখুন, ভিড়টি ঠেলে যাওয়া মানে বিশাল একটা ব্যাপার। তো আমি বিশেষ বিশেষ কয়েকটি পুজো প্যান্ডেল আপনাদের সঙ্গে শেয়ার করবো। ইতিমধ্যে দুটো প্যান্ডেল হয়তো শেয়ার করছি, সেটা কোচবিহারে। এখন কলকাতার কিছু কিছু বিশেষ পুজোগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে, যতটা পারবো, যতটা সম্ভব। তো ভিড় ঠেলে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো খুব সুন্দর অনুবদ্ধ কাজ। আর এই যে পুরো চত্বরটা জাপানি স্টাইলের এরকম মানে ঘর টাইপের করেছে পুরোটাই, পুরো চত্বরটা জুড়ে। পুরোটাই কিন্তু কাঠের, মানে এত সুন্দর, মানে অনেক দিন ধরে প্ল্যানিং, অনেক দিন ধরে এ কাজ। এবং দুর্গা প্রতিমাটিও দেখুন কৃষি মূর্তির ওপর তৈরি করা হয়েছে, মানে সেটা বুঝতেই পারছেন। এখানে এই মূর্তিটি হচ্ছে দুর্গা মায়ের মূর্তি, যেটি আমরা সাধারণত প্রচলিতভাবে যেইভাবে দেখে থাকি সেরকম নয়, একটু অন্য ধরনের। তো যতটা মানে দূর থেকে, আমরা একটু দূর থেকেই এটা তুলতে পেরেছি। কতটা পরিষ্কার আসছে সেটা আমি বুঝতে পারছি না, তবে যতটা দূর থেকে তুলতে পেরেছি, তো ভিড় ঠেলে ঠেলে বাচ্চা নিয়ে, তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করি আমার ব্লগগুলো খুব ভালো লাগে আপনাদের। লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা ভরে দিতে হবে। তো এখানেই আজকে কোনো একদিন কোনো এক সময় আপনাদের সঙ্গে আপনাদের দেখা হবে। দেখুন দুর্গা প্রতিমা দর্শন আমি করাচ্ছি এখানে, এখনই। এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই।